আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়ে গেল সেখানে পশ্চিমবঙ্গের 2 দশক ধরে যেই তৃণমূল কংগ্রেস এবং তাদের যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা পশ্চিমবঙ্গকে শাসন করে যাচ্ছিল, তাদের শাসনের অবসান ঘটেছে এবং ন্যাক্কারজনকভাবে ঘটেছে। বিজেপি 293টি আসন পেয়েছে, যেখানে তৃণমূল 80টার মতো আসন পেয়েছে এবং কেন্দ্রীয় সরকার মোদি এবং অমিত শাহ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে কোনোভাবেই তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করতে না পারে এবং তারা সাকসেসফুল হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বরাবরই তার মধ্যে একটা বাংলাদেশ পরিপন্থী মনোভাব আমরা দেখতে পেয়েছি এবং কট্টর সনাতনী বা হিন্দু ধর্ম পালনকারী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে আসলে একটা মুসলিম রাষ্ট্র হিসেবেই দেখে। জাস্ট বিকজ বাংলাদেশে 90% মুসলিম, তার কাছে মনে হয় যে আসলে আমরা একটা মুসলিম কান্ট্রি এবং আওয়ামী লীগের পতনের পর আমরা দেখেছি কিভাবে এই শুভেন্দু অধিকারী এবং গদি মিডিয়া নানাভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে অপদস্থ করে ছেড়েছে। তো ওদের বর্তমান যেই পদক্ষেপটা সেটা হচ্ছে বিগত অনেক দশকে যেসব মানুষ এপার থেকে ওপারে গেছে বা ওপার থেকে এপারে এসেছে, আমাদের এখান থেকে যেমন ভারতে গেছে, ভারত থেকেও বাংলাদেশে এসেছে, সেখানে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে তারা এখন বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে পুশিং করার একটা কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে এবং এই কারণে আমাদের বর্ডার বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তপ্ত। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি বিএসএফ যেভাবে পুশিং করার চেষ্টা করছে, বিজিবি এবং লোকাল জনগণ সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা জানেন যে পিলখানা রিপোর্টে একদম স্পষ্ট সুনির্দিষ্ট তথ্য আছে যে পিলখানা হত্যাকাণ্ড যেটা 2009-এ ঘটেছিল সেটার পেছনে ভারতের একটি গ্রুপের সরাসরি অংশগ্রহণ তারা করেছিল এবং সরাসরি মদত ছিল এবং তাদের সাথে মিলে পতিত আওয়ামী লীগের কিছু নেতা এবং তাদের সর্বোচ্চ লেভেলের নেতা নেত্রীরা এটার সাথে তারা একসাথে ছিল এবং একসাথে মিলেই তারা এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং পিলখানা হত্যাকাণ্ড ঘটানোর পেছনে ওয়ান অফ দি মেইন রিজন ছিল বাংলাদেশের যে তৎকালীন বিডিআর, তাদের মোরালকে নষ্ট করে দেয়া, বিডিআরের সাংগঠনিক কাঠামোকে ধ্বংস করে দেয়া এবং পরবর্তীতে আমরা দেখেছি বিডিআর থেকে বিজিবি হয়েছে। কিন্তু আজ যখন আমরা দেখি মাথা উঁচু করে বিজিবি বিএসএফের সামনে দাঁড়ায়, বিএসএফকে প্রতিহত করে, তখন আমরা বিশ্বাস করতে চাই যে বিডিআর থেকে বিজিবির নাম বদল হলেও যে মোরালটা স্বাধীনতার যুদ্ধ কিংবা এর পূর্ববর্তী সময় থেকে ছিল, সেই মোরালটা এখনও বাংলাদেশ বর্ডার গার্ড ধরে রাখতে পেরেছে। এই যে পুশিংটা আমার দেখে খুব অবাক লাগে, যেভাবে অবৈধভাবে বা যেই তরিকায় পুশিংটা বিএসএফ বা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার করার চেষ্টা করছে, এটা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওপেনলি তেমন কোনো কাজ করছে কিনা আমার জানা নেই। আমার তো মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ভারতের সর্বোচ্চ লেভেলে যারা আছে, জয়শঙ্কর কিংবা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সাথে সরাসরি বৈঠকে বসা উচিত যে আপনারা যেভাবে পুশিংটা করছেন সেটা না বাংলাদেশের জন্য ভালো না ভারতের জন্য ভালো, এবং এতে দ্বন্দ্বই বাড়বে। এতে বর্ডার এলাকায় যে 4000 কিলোমিটার আমাদের ভারতের সাথে যে বর্ডারটা আছে, এখানে যেই মানুষরা আছে যারা বছরের পর বছর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে। এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত, বৈঠক হওয়া উচিত এবং এটা শুধু বিএসএফ আর বিজিবির মধ্যে ওই পতাকাবাহী বৈঠক না করে রাষ্ট্রীয় পর্যায়ে বসে এটার একটা সমাধান করা উচিত। শুভেন্দু অধিকারীর মতো এত নিচু মানসিকতার এবং এই ধরনের অধ্যত্বপূর্ণ কট্টর ডানপন্থী লোক দিয়ে আমার মনে হয় না এই ধরনের একটা জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আর এই বিষয়ে আরেকটা ব্যাপার বলবো যে আপনারা জানেন যে
ইসরায়েল যেমন প্যালেস্টাইনের চারিদিকে তাদের কাঁটাতারের বেড়া দিয়েছে, ভারতও ঠিক একই ফর্মুলা ফলো করে এই 4,000 কিলোমিটারের মধ্যে প্রায় 3,300 থেকে 400 কিলোমিটারের মধ্যে অলরেডি তারা কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে। এবং বাকি যেই অংশগুলোতে নদী নালা খালবিল আছে ওখানে তারা বিষাক্ত সাপ এবং কুমির ছাড়ার চিন্তাভাবনা করছে। আর বর্ডার এলাকায় তো বিএসএফের গুলিতে আমাদের মানুষজন এখনও মারা যায়। তো এই যদি হয় ভারতের অ্যাটিটিউড বাংলাদেশের মানুষের প্রতি, এবং তারপর যদি তারা নিজেদেরকে বন্ধু দাবি করে, তা আমি তাদেরকে একটা কথাই বলবো যে এই পথে কোনো সমাধান হবে না। বাংলাদেশ যতদিন স্টেবল না থাকবে আপনাদের সেভেন সিস্টার স্টেবল থাকবে না। আপনাদেরকে নিজেদের স্বার্থে, যেহেতু স্বার্থটা আপনারা অনেক বেশি বুঝেন, নিজেদের স্বার্থে আমাদের সাথে একটা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং রেসপেক্ট, এই ধরনের একটা সম্পর্ক বজায় রাখা উচিত। এক আওয়ামী লীগকে সাপোর্ট করতে যে 20 কোটি বাংলাদেশিকে আপনাদের বিরুদ্ধে নিয়ে যাবেন না। আমরা আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব করতে চাই না, বা তার মানে এই না আমরা যুদ্ধ করতে জানি না। হ্যাঁ, আপনারা অনেক বড় রাষ্ট্র, আপনাদের শক্তি অনেক বেশি, আমরা ছোট রাষ্ট্র, শক্তি কম, কিন্তু আমরা যুদ্ধ কিন্তু করতে জানি এবং যুদ্ধ আমরা করব, আমাদের ইতিহাস তাই বলে। সো আমাদেরকে যদি বিপদে ফেলেন, বিপদে আপনারাও পড়বেন। আশা থাকবে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে বসে আপনারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান রাষ্ট্রীয় পর্যায়ে করবেন। এটা ভারতের জন্যও ভালো, বাংলাদেশের জন্যও ভালো।